নমস্কার বন্ধুরা, ঘরকন্যা ব্লগে আপনাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঘরকন্যা ব্লগে নতুন বছরে নতুন একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। নতুন বছরে দেখবে আমরা প্রত্যেকেই নতুন জামা কাপড় পরি, শুধু নিজেরা তো সাজলে হবে না, ঘরটাকে তো একটু গোছাতে হবে। তাই আজকের আমি টেবিলেতে দেখো আমি একটা টেবিল ক্লথ ভালো করে বিছিয়ে নেবো সুন্দর করে। টেবিলে দেখো সুন্দর করে আমি টেবিল ক্লথটা পেতে একটা ফুলদানি বসিয়ে দিয়েছি। আজকের দিনটা আপনারা কেমন ভাবে বাড়িতে দিনটা কাটাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে চলো আগে এবার চলো একটু বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিই, কারণ একটা বিছানার চাদরটা পেতে নিয়েছি, একটা ভালো করে এবার আমি গুছিয়ে নেব। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবারে সোফাতে একটা চাদর বিছিয়ে দিচ্ছি। কি বলো, সকাল থেকে উঠে শুধু কাজ আর কাজ, মানে একটার পর একটা মানে কাজ করতেই রয়েছে। এখনো অনেক রান্না বান্না আছে, যেহেতু দেখো পয়লা বৈশাখ বছরের বাংলা নববর্ষ নতুন বছর শুরু হচ্ছে। আমাদের ইংরাজিতে যেমন জানুয়ারি মাসে 1 জানুয়ারিটা আমরা যেমন উদযাপন করি, কিন্তু তার থেকে আমরা যেহেতু বাঙালি, দেখবে বাংলা শুভ নববর্ষটা আমরা কিন্তু এর থেকেও দারুণ মানে কি বলবো গোছানো গাছানো বলো, বাঙালি আনা খাওয়া দাওয়া, তারপরে ধরো পয়লা বৈশাখে কেনাকাটা, নতুন একটা জামা কাপড় পরা। যতই মানুষ ইংরাজিটা পালন করুন না কিন্তু কিন্তু সবার আগে আমাদের বাংলা নববর্ষটাই আমরা কিন্তু ভালোভাবে মানে কি বলবো কাটাই। তা দেখো বিছানা গুছিয়ে সোফার চাদরটা বিছিয়ে দেবো, দিয়ে সকালের টিফিন করব তারপরে। আর আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি, যেহেতু দেখো আমি তো ব্লগ মানে রান্নার চ্যানেল আছে আমার, আমি কিন্তু কালকের 2টো মাটির থালা আর 2টো বাটি কিনে নিয়ে এসেছি। এটা হলো আমার রান্নার জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই। তো চলো তাহলে আগে গুছিয়ে নিই। কি বলতো, ঘর দরে একটু গোছানো পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগে। এই যে পর্দাটা আমি কালকে কেচেছি, পর্দাটাকে এবার পাল্টে দেবো। পর্দাটা কালকে খুলেছিলাম, খুলে ভালো করে কেচেছি। আর এই যে ক্লিপ গুলো আছে না, কাচলে না এই যে সাদা যে এই যে প্লাস্টিকের যে মানে ঢোকানোর জায়গাগুলো এগুলো খুলে যায়। দেখো এটা থেকে খুলে গেছে। আর একটা আমার ওরকম ছিল, আমি ওটাকে কি করেছি, এইগুলো খুলে আর পুরো এই রাউন্ড মেরে সেলাই করে দিয়েছিলাম। এটাকেও তাই করতে হবে। দেখো আমি পর্দাটা লাগিয়ে দিয়েছি। কি বলতো, ঘর ঝ্যামড়াকমই হোক না কেন, নিজের কাছে নিজে সেটাই কিন্তু অনেক ভালো। গুছিয়ে রাখলে ছোট হোক বড় হোক ভাঙা হোক যাই হোক, তবুও নিজের কাছে নিজের ঘর সুন্দর করে গুছিয়ে রাখা এর থেকে ভালো লাগে না কিছু। কি হলো এইটা কোথা থেকে এনেছো? ওই আর সকালবেলা বদমাই শুরু করে দিয়েছে। তাহলে ঘরটা পুরো গোছানো হয়ে গেল। এবার চলো একটু চা করে খাবো। আজকে প্রচুর কাজ, কি রান্না বান্না করছি, এদিকে আবার হলুদ বাটতে হবে, নিম হলুদ। পয়লা বৈশাখের তো এটা একটা মানে এই হলুদ নিম হলুদ মেখে কিন্তু চান করতে হয়। যে দেখো চা বানাতে চলে এসেছি রান্নাঘরে। চা বানিয়ে চা খেয়ে লেগে পড়তে হবে যুদ্ধ। যুদ্ধ মানে বুঝতে পারছো, মেয়েদের হলো যুদ্ধ মানে রান্না বান্না, কি রান্না হবে মানে খাওয়ানো দাওয়ানো, এটা হলো সব থেকে মেয়েদের বড় একটা যুদ্ধ জায়গা। তার মধ্যে একটু ভালো লাগাও আছে, কারণ নিজের হাতে রান্না বান্না করে বাড়ির সবাইকে খাওয়ানো, এটার থেকে মেয়েদের কাছে বড় ব্যবহার আর হতেই পারে। চা রেডি, চা সঙ্গে টোস্ট বিস্কুট। অল্পটা তুমি নেবে, বেশিটা নেবে। হ্যাঁ খেয়ে আর আন্টি কাজগুলো দিয়ে করতে বসবে, কিন্তু করতে হবে না যতই হোক পড়াশোনার। আন্টি কালকে কি বললো, চা খেয়ে চলে এলাম নিম পাতা হলুদ বাটতে। এই কাজটা এগিয়ে রাখি, না তো রান্নায় বসলে না এইসব কাজ করা যাবে না রান্না করলে। তাই জন্য আগে ভাবছি হলুদ নিম পাতাটা বেটে রাখলে যে যখন এবার মাখবে। এই একটা কাজ, আগে হলুদগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই। কি বলতো, এই গরমকালে তো এই যেটা নিম পাতা হলুদ কিন্তু সবারই মাখা দরকার। কারণ এই যে আমি বলি এই গরমকালে দেখবে গায়ে দেখবে র্যাশ চুলকানি দেবে, তার জন্যই হলুদগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আগে হলুদগুলোকে আগে ভালো করে বেটে নেব। হলুদের ভাগ কম দিয়ে নিম পাতার ভাগটা একটু বেশি দিতে হয়, আমার মারা বলতো।
বলে কারণ নিম পাতাতে নাকি এই যে জীবাণুগুলো, এই যে শরীর বললাম না এই একটু আগে যে র্যাশ চুলকানি বেরো, এগুলো নিম পাতাটা মাখলে এইগুলো আর হয় না। তাই জন্য নিম পাতার ভাগটা একটু বেশি দিয়ে হলুদের ভাগটা কম দিলেও কোনো অসুবিধা নেই। হলুদটাকে আগে বেটে নেবো। আমার ছেলে আবার মাখতে চায় না, ওকে জোর করে আজকে মাখাবো। কেন কি জানি নিম পাতা আজকের এবার ওকে জোর করে আমি মাখাবো। ও একদম নিম পাতা হলুদ মাখ। তুই যখন ছোটবেলা তো মাখতেই চাইবি, আজ ভালো করে মাখবি। এই যে এর মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে দেবো, দিয়ে আগে ভালো করে মেখে অনেকক্ষণ থাকবি, থেকে তারপরে চান করবি। কি হলুদটা আগে বেটে নিয়েছি, কলার পাতা নিয়েছি, কলার পাতাতে সাইডে রেখে দেবো। ছোটবেলায় আমার মারা দেখতাম কলার পাতা কেটে নিত, নিয়ে কলার পাতার সাইডে এক সাইডে নিম পাতা, এক সাইডে হলুদ বেটে রাখতো। আবার আমার ঠাম্মা একটা জিনিস করতো, পয়লা বৈশাখের দিনকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠতাম, একটা পাতা ফাতা ধরিয়ে আগুন ধরাতো, আগুন করে নিত, নিয়ে ঝাঁটার কাঠি দিয়ে বুকেতে দিত, যাতে না বুকে যদি না করা নামে। তা এখন আর সেটা করা হয় না, অনেকের বাড়িতেই নিয়ম আছে। তোমাদের বাড়িতে এরকম নিয়ম আছে কিনা অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানাবে। আমার ঠাকুমা করছে, আগেকার দিনের মানুষ তো, ওনারা এইসব নিয়ম খুব ভালো লাগে। বুকে ওই ছাঁকা দিত আগুন সমেত, আমরা কেউ ভয়তে যেতাম না, সব বললাম, কিন্তু ঠাকুমা ঠিক ধরে 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 দিত। নিম পাতাটা বেটে নিই। এবার দেখবে গাছেতে পুরোনো পাতা, শুধু নিম গাছে কেন প্রত্যেকটা গাছের পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাচ্ছে, দেখতেও কিন্তু গাছগুলো বেশ ভালো লাগবে। সেই নিম পাতা নিয়ে বাটা, তারপর আজকের একটু নিম তিতো খেতে হয়, তারপর নিম পাতার ফুল। নিম পাতাটাও বাটা হয়ে গেছে, এবার নিম পাতা হলুদটাকে এক জায়গায় করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমি এখানে একটু নারকেল তেল দিচ্ছি। আমি একটু নিম পাতা হলুদ বাড়লেই বা শুধু হলুদ বাড়লেও একটু নারকেল তেল দিই। কিন্তু মা ঠাকুমারা দেখতাম নিম পাতা হলুদের সঙ্গে একটু সর্ষের তেল দিতে, কিন্তু আমার ছেলের আবার সর্ষের তেলটা শুট করে, সর্ষের তেল মাখলেই গায়ে র্যাশ বেরোয় ছোটবেলা থেকে। ওই জন্য ডাক্তার বলেছে ওকে সর্ষের তেল একদম গায়েতে ছোঁয়াবে না, ওর জন্য আমি একটু নারকেল তেল দিয়ে দিলাম। তাহলে চলো, এদিকে তো হলুদ বাটার পর্বটা শেষ, একটার পর একটা এখনো রয়েছে। পাতা হলুদ বেটেছি তো, হাতটা দেখো কত সুন্দর হলুদটা লাগছে না, আমার বেশ ভালো লাগছে। নিম পাতা হলুদ বাটা হয়ে গেল। এদিকে দুদিন ধরে বৃষ্টি হয়েছিল, কাঠগুলো সব ভিজে গেছিলো, ফুলতেও মনে ছিল না, কাঠগুলো সব রোদে দিয়েছি, শুকনো হয়ে গেছে। কাঠগুলো বা তুলে রান্নার জায়গায় নিয়ে যাবো। রোদে দিয়ে না ধোঁয়া হবে না, আর ভালো জ্বলবে। এখনো ধীরে ধীরে শুকনো নিয়ে যাবে, এখনো কিছুটা ভিজে আছে। কাঠগুলো সব নেওয়া হয়ে গেছে, রান্নার জায়গায় নিয়ে যাবে। এখানটা রান্না করবো, সব গুছিয়ে নিয়েছি। হাঁড়িটাতে একটু মাটি মাখিয়ে আর রোদে শুকনো করেছি। কি বলো তো, মাটি না দিলে না কালি পড়বে না, কালি তুলতে ভীষণ কষ্ট হয়, ওই জন্য মাটি দিয়ে রেখে দিয়েছি, যাতে মাথা কষ্টটা হবে না। আজকে ওই উনুনটা জ্বালাবো না, ওই উনুনটা একটু ভিজে ভিজে মতো, এই উনুনটা না, ওই উনুনটা আমার মা আমাকে করে দিয়েছিল তোলা উনুন। তা দেখো এখানে সব রান্নার জোগাড় করে নিয়েছি। এবারে আরও সব জিনিস আছে, সেগুলো সব নিয়ে একেবারে গুছিয়ে রান্না করতে বসে, গুছিয়ে রান্না করতে বসলে রান্না করতে বেশি সময় লাগবে না। ওদিকে আমার ছেলে, ওদিকে আমি কাঠ আনতে গেছি, ওদিকে নিম পাতা হলুদ মাখছে, মেখে তাড়াতাড়ি করে চান করবে, চান করে নতুন জামা পরবে। পুরোনো জামাটা পরে আছে না, ওই জন্য বলছি আমি এখনো পুরোনো জামা পরে আছি, এখনো পুরোনো বছরে পরে আছি, নতুন জামাটা পরবো নতুন বছরে পরবো, ওই জন্য তাড়াতাড়ি নতুন বছরে চলে যাবে। আমার মাখানোর আগে ও আগে নিম পাতা, কিছুক্ষণ কিন্তু রাখবি, এক্ষুনি চান করবি না। দেখি, হ্যাঁ দেখি দেখি দিয়ে দেখি, আর বেশি কত কত করে নিচ্ছি, বাবা মাখবে, দাদু মাখবে, আমি যখন মাখবো আমি ফের আবার দেখে নেবো। দেখি সামনে দেখি, হাত পিছনে হাত। আগে একদম মাখতো না ছোটবেলায়,
কিচ্ছুতেই মাখবে না, এইসব গায়ে কি সব দিচ্ছ। এখন যদি একটু বড় হয়ে মাখতে দেখি, একটু ধরো গরম পড়ে গেছে। অনেক সময় হয় কি বলতো, বাচ্চারা নিম পাতা হলুদ মাখতে চায় না, কিন্তু আজকের দিনে অল্প হলেও জোর করে অন্তত একটু মাখিয়ে দেবে। এটা গরম পড়ছে তো, গরমে তো এটা সেটা গায়েতে বেরোবে। দেখবে এইসব নিম পাতা হলুদ মাখলে। মুখে মেখেছো? কাঠ ফাট এনে সব গুছিয়ে নিয়েছি, এবার চালটা ধুয়ে নেবো। এদিকে মাছের মাথা এনেছে, মাছের মাথাটা কাতলা মাছের মাথা। হ্যাঁ, কাতলা মাছের মাথা না হলে কি আর মুগের ডাল ভালো লাগে। আর এদিকে আছে খাসির মাংস। ধুয়ে নেবো এবার সব কিছু। কালকের রাত্রেবেলা খাসির মাংসটা কিনে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আজকের পয়লা বৈশাখ, আজকের মাংসের দোকানে পাওয়া দেওয়া যাবে না, প্রচুর ভিড় হবে। বাজারে যদি সকালে যাবে, কোনো সেই দুপুরে রান্নার টাইমে আসতে হবে, রান্না হবে কদিন। ওই জন্য আমি তোমাদের দাদাকে বলেছি রাত্রেবেলা কিনে রেখে দেবো। এবার মাছের মাথাটা দিয়ে নেবো। এই কাঙ্কগুলো ছাড়িয়ে না, কাঙ্কগুলো সবটা নেবো। কাঙ্কগুলো ছাড়িয়ে দিতে হয় বলেনি বাবা? হ্যাঁ, এদিকে দেখো চালটা ধুয়ে জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে কি হবে, ভাতটা হতে সময় লাগবে না বেশি। এদিকে দেখো খাসির মাংসটা ধুয়ে নিয়েছি। এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। মাছের মাথাটা, এটা কাতলা মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালটা ভালো লাগে। এদিকে মাংস মাছ চাল তো ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে রান্নার জায়গায় চলে এসেছি, সবজি কাটবো। আজকের আমাদের রান্না হবে শাক ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সঙ্গে থাকবে আলু ভাজা, আর থাকবে খাসির মাংস। এই হলো আজকের পয়লা বৈশাখের রান্না। এদিকে ডালটাকে হচ্ছে মাছের মাথাগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে ডালের মধ্যে। এবারে আমি নামাবো, নামানোর আগে আমি এই যে গামলাতে আমি নামাবো, এর উপরে একটু গরম মশলাটা গামলাতে একটু ছড়িয়ে দেবো, দিয়ে ডালটা এবার ঢেলে দেবো। দেখবো তরকারিটা হয়ে গেছে, মাংসটা ফুটছে। নামানোর আগে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে মাংসের তরকারিটা আমি ঢেলে নেবো। এটা হয়ে গেছে, ঢেলে নেবো। হয়ে গেছে, চলো রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এখানে আছে খাসির মাংস, এখানে আছে ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, চাটনি, আর এই আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকের পয়লা বৈশাখের স্পেশাল রেসিপি রেডি হয়ে গেছে। চলো এবার আজকের আগে ছেলেকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। তিতো খাও, আজকের দিনে একটু তিতো খেতে হয়। জল জল খাবি? এটা দিয়ে দারুণ হয়ে যাচ্ছে ভাজাটা। তুমি খাও, আমাকে শুধু খাওয়াচ্ছ। আমি তেতো খাই, তেতো বেশি খেতে ভালোবাসে না বলে ওই জন্য অল্প একটু তেতো খেয়ে আমাকে এবার খাই দিচ্ছে তেতোটা। সব জিনিস আচ্ছা ঠিক আছে, নাও খেয়ে নাও। তেতো কি না খাও, দেখতে অপূর্ব লাগছে খেতে। আচ্ছা খেয়ে খেয়ে বলবে ডালটা দেখতে অপূর্ব লেগেছে, খেতে এবার দেখবে। দেখুন সত্যি খুবই অসাধারণ হচ্ছে ডালটা। মাংসটা খেয়ে নাও। মাংসটাও খুবই সুন্দর কালার এসছে, আগে খাও তারপর তো দেখতে পারো। সেটা খুবই সুন্দর নরম হয়েছে, দেখো।
একটু টানলে ছিঁড়ে যাবে। অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। তোমার ডাল খেলো এখন। সত্যি খাসির মাংস তরকারিটা অসাধারণ খেতে হয়েছে। খাসির মাংস তো না, যেন মনে হচ্ছে হ্যাঁ খাসির মাংসই লাগছে। খাসির মাংস লাগবে, এ আবার কেমন কথা? না খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি একটু খাসির মাংস খাও। মাংসটা দারুণ নরম হয়েছে। নরম আর সব সব। না, ভাতটা তাড়াতাড়ি খাও। এই যে চর্বা চর্বা গুলো, হুম, এটা নিয়ে এবার খাচ্ছি। আচ্ছা, খাও। এই গরমকালে আর পয়লা বৈশাখে আমের চাটনি না যদি খেলে, তাহলে আর পয়লা বৈশাখ বলে মনেই হলো না। আমার মা যে যে রান্নাগুলো করেছে তো খুবই সুন্দর আর দারুণ হয়েছে। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। আজকের ভিডিওটাই বেশি সুন্দর হয়েছে চাটনিটা। চাটনিটা, খাসির মাংসটা সুন্দর হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তোমরা আজকের কে কেমন করে নিজেদের দিনটাকে পালন করছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।